হ্যালো বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পটল বাহার আর তার সাথে হচ্ছে লাল শাক ভাজা। আমি কিভাবে রান্না করি আপনারা প্লিজ পুরো ভিডিওটি না টেনে দেখুন। বন্ধুরা, এখানে পটল বাহার আর তার সাথে হচ্ছে লাল শাক ভাজা রান্না করতে যা যা মশলা লাগবে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, লবণ আর পোস্ত, সর্ষের তেল, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, আর ওই পাশে হচ্ছে আদা লঙ্কা বাটা। আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, গোটা কাঁচা লঙ্কা। এখানে আমি পোস্ত, সাদা সর্ষে আর চারমগজ একসাথে বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা বাটা। আর এখানে বাদামের জন্য নিয়ে নিয়েছি আমি বাদাম, এটা আমার ভাজা বাদাম এনেছি, সেটা নিয়েছি। আর এখানে দেখুন, আমি এখানে পটল নিয়ে নিয়েছি 750, আর তার সাথে আলুও নিয়েছি। কিন্তু এই পটলগুলো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, সাথে একটু চিড়েও দিয়েছি। আর ওইখানে লাল শাকগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এদিকে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে ধুয়ে রাখা পটল আর আলুগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো আমি একটু উল্টে পাল্টে দেবো। এই দেখুন, এক পিস পুরো ভাজা হয়ে গেছে। আমি আর একটা পিঠও এইভাবে করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পটলগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। পটলগুলো আমার পুরোই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই আলুগুলো এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, পটল আর আলু যে তেলে আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেবো বড় 1 চামচ আদা আর শুকনো লঙ্কা বাটা, এক চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো টমেটো কুচি। এগুলো আমি সব একসাথে ভালো করে কষিয়ে নেব। এই বড় চামচের মাপ করে আমি এখানে সর্ষে, পোস্ত আর চারমগজ একসাথে আমি বেটে নিয়েছি। সবই আমি 1 চামচ করেই নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন।
আবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটল আর আলু। এই সবজির সাথেও মশলাগুলো একটু কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর কষানোটাও আমার খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা, তার সাথে এবার দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। এবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন পটল বাহারটা আমার পুরো হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন পটল বাহারটা কত সুন্দর হয়েছে। এবার আমি লাল শাকটা ভেজে নেব। লাল শাক ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আমি লাল শাক। লাল শাকটা আমি এই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা। এই দেখুন বন্ধুরা লাল শাকটা আমার অনেকটাই মজে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লাল শাকটা আমার হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি, এই দেখুন এখানে আমি ছোট চামচের 1 চামচ
পোস্ত নিয়েছি, এবারে এই পোস্তটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি ভাজা বাদাম। আশা করছি আজকের আমার যে দুটো রেসিপি নিরামিষ রান্না করলাম আপনাদের ভালো লেগেছে। আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।